My dear students of class 9-10, I hope you are well by the grace of Almighty Allah. I am also well. My dear students, welcome to our online virtual English class arranged by the Lahoti M. Azhar Memorial High School, Dildwa, Tangal. My dear students, about 6 months we are passing a critical moment because of COVID-19 called coronavirus. May God save us from this fatal disease. I think we cannot get relief from this fatal disease overnight. So we should continue our educational activities, our studies. So today we shall learn speech or narration. My dear students of class 9-10, today we shall learn speech or narration. Speech or narration অর্থ হচ্ছে উক্তি। বক্তা যা বলেন তাই স্পিচ বা ন্যারেশন। বক্তা যা বলেন বা উক্ত করেন তাই স্পিচ বা ন্যারেশন। স্পিচ দুই প্রকার। স্পিচ দুই প্রকার, যথা ডাইরেক্ট স্পিচ প্রত্যক্ষ উক্তি এবং ইনডাইরেক্ট স্পিচ পরোক্ষ উক্তি। ডাইরেক্ট স্পিচ কাকে বলে আমরা জেনে নিচ্ছি। বক্তা যখন তার বক্তব্য অবিকল নিজের ভাষায় প্রকাশ করেন তখন তাকে ডাইরেক্ট স্পিচ বলে। বক্তা যখন তার নিজের বক্তব্য অবিকল নিজের ভাষায় প্রকাশ করেন তখন তাকে ডাইরেক্ট স্পিচ বা ডাইরেক্ট ন্যারেশন বলে। যেমন আমরা দেখে নিচ্ছি ডাইরেক্ট। কামাল said to me, I have learned my lesson. কামাল said to me, I have learned my lesson. এই সেন্টেন্সটিতে দেখা যাচ্ছে কামাল আমাকে বলল যে I have learned my lesson. আমি আমার পাঠ শিখেছি। এখানে কামাল তার নিজের কথা নিজেই উক্ত করেছে বা পেশ করেছে। মাই ডিয়ার স্টুডেন্টস অফ ক্লাস 8, এবার আমরা দেখে নিচ্ছি ইনডাইরেক্ট স্পিচ কাকে বলে। ইনডাইরেক্ট স্পিচ অর্থ হচ্ছে পরোক্ষ উক্তি। ইনডাইরেক্ট স্পিচ পরোক্ষ উক্তি। Look at the blackboard and listen to me carefully, my dear students of class 8. বক্তা যখন তার বক্তব্য নিজের ভাষায় পেশ না করে অন্যের ভাষায় পেশ করে তখন তাকে ইনডাইরেক্ট স্পিচ বা ইনডাইরেক্ট ন্যারেশন বলে। বক্তার বক্তব্য যখন পরিবর্তন করে অন্যের ভাষায় পেশ করা হয়, উপস্থাপন করা হয়, তখন তাকে ইনডাইরেক্ট স্পিচ বলে। যেমন ইনডাইরেক্ট স্পিচ, কামাল said to me, কামাল আমাকে বলে যে he had learned his lessons, সে তার পাঠ শিখেছিল। এখানে দেখা যাচ্ছে বক্তব্যটি পরিবর্তন করে অন্যের ভাষায় পেশ করা হয়েছে। সেজন্য কামাল said to me that he had learned his lessons, এটি ইনডাইরেক্ট স্পিচ। মাই ডিয়ার স্টুডেন্টস, এবার আমরা দেখব কিভাবে ডাইরেক্ট স্পিচকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করতে হয় এবং ডাইরেক্ট স্পিচের কি কি অংশগুলো আছে আমরা সেগুলো দেখব। প্রথমে আমরা দেখে নিচ্ছি
ডাইরেক্ট স্পিচের কী অংশগুলো এখানে আছে। ডাইরেক্ট স্পিচ, কামাল সেড টু মি আই হ্যাভ লার্নড মাই লেসনস। এই ডাইরেক্ট স্পিচে বক্তা যে ভার্বের মাধ্যমে তার বক্তব্য পেশ করেছে, উক্তিটি পেশ করেছে, সেই ভার্বটিকে বলা হয় রিপোর্টিং ভার্ব। এখানে সেইড হচ্ছে রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্বের পূর্বে যে পার্টস অফ স্পিচটি থাকে সেটি হচ্ছে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। এখানে কামাল হচ্ছে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, আর রিপোর্টিং ভার্বের পরে যে অবজেক্টটি থাকে তাকে আমরা অবজেক্ট অফ রিপোর্টিং ভার্ব বলতে পারি। এখানে মি হচ্ছে অবজেক্ট অফ রিপোর্টিং ভার্ব। এখানে মি হচ্ছে অবজেক্ট অফ রিপোর্টিং ভার্ব। এবার স্পিকার বা বক্তা যে বক্তব্যটি পেশ করেছে একটি পূর্ণ সেন্টেন্সের মাধ্যমে, সেটি হচ্ছে রিপোর্টিং ভার্ব বা তাকে রিপোর্টিং ভার্ব বলে। বক্তার উক্ত পূর্ণ সেন্টেন্সটিকে রিপোর্টিং ভার্ব বলে। রিপোর্টিং ভার্বটি একটি ইনভার্টেড কমা দিয়ে আটকানো থাকে। এখানে আই হ্যাভ লার্নড মাই লেসন, আই হ্যাভ লার্নড মাই লেসন, এটি হচ্ছে রিপোর্টেড স্পিচ। মাই ডিয়ার স্টুডেন্টস, সবসময় খেয়াল রাখবে রিপোর্টিং ভার্বটি ইনভার্টেড কমার ভিতরে থাকবে, ইনভার্টেড কমার ভেতরে থাকবে। আর ইনভার্টেড কমাটি দেখতে প্রায় 66 এবং 99-এর মতো হবে। আর কামাল সেড টু মি, এখানে একটা কমা হবে, এখানে দেখতে পাচ্ছ তোমরা একটা কমা হবে। এই হচ্ছে ডাইরেক্ট স্পিচের বিভিন্ন অংশ। তাহলে কামাল হচ্ছে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, সেইড হচ্ছে রিপোর্টিং ভার্ব, মি হচ্ছে অবজেক্ট অফ রিপোর্টিং ভার্ব। এবার রিপোর্টেড স্পিচ হবে একটি পূর্ণ সেন্টেন্স এবং সে সেন্টেন্সেও ভার্ব থাকবে এবং সাবজেক্ট অবজেক্ট থাকবে। এই ক্ষেত্রে রিপোর্টেড স্পিচের আই হচ্ছে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট, মাই হচ্ছে রিপোর্টেড স্পিচের অবজেক্ট। এবার আমরা ডাইরেক্ট স্পিচকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করব। স্বাভাবিকভাবে পরিবর্তন করার সময় আমরা ইনভার্টেড কমা তুলে দিয়ে একটি দ্যাট যোগ করব। যেমন কামাল সেড টু মি আই হ্যাভ লার্নড মাই লেসন, আর ইনডাইরেক্ট স্পিচ হবে কামাল সেড টু মি দ্যাট, ইনভার্টেড কমা উঠিয়ে আমরা দ্যাট যোগ করেছি, দ্যাট হি হ্যাড লার্নড হিজ লেসন। এভাবে আমরা ডাইরেক্ট স্পিচকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করব। মাই ডিয়ার স্টুডেন্টস, এবার ডাইরেক্ট স্পিচকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করার সময় আমরা দুভাবে পরিবর্তন করব। আমাদের দুটি বিষয় খেয়াল রাখতে হবে। প্রথমত হচ্ছে টেন্সের পরিবর্তন এবং দ্বিতীয়টি হচ্ছে পার্সন পরিবর্তন। এ পর্যায়ে আমরা আজকে সংক্ষিপ্ত আকারে টেন্সের পরিবর্তন এবং একটু পার্সনের পরিবর্তন দেখব। এবার তোমরা ব্ল্যাকবোর্ডের দিকে লক্ষ্য করো আমরা কীভাবে পরিবর্তন করছি। ডাইরেক্ট স্পিচকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করার সময় আমরা যখন অবজেক্টের পরিবর্তন করব, পার্সন পরিবর্তন করব, তখন খেয়াল করবে রিপোর্টেড স্পিচের ফার্স্ট পার্সন সবসময় রিপোর্টিং ভার্বের সাবজেক্টের পার্সনে পরিবর্তিত হবে। রিপোর্টেড স্পিচের ফার্স্ট পার্সন সবসময় অনুরূপভাবে রিপোর্টিং ভার্বের পার্সনে পরিবর্তিত হবে। যেমন কামাল সেড টু মি আই হ্যাভ লার্নড মাই লেসন, কামাল সেড টু মি
ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে দ্যাট আই, কামাল হচ্ছে সাবজেক্ট, এখানে এটা নাউন বলে আমরা কামাল একবার ব্যবহার করেছি, সেই জন্য আমরা এখানে কামালের প্রনাউন হচ্ছে হি। সেজন্য আই পরিবর্তিত হয়ে কামালের প্রনাউন হিতে পরিবর্তিত হয়েছে। এবার রিপোর্টেড স্পিচে আসছে অবজেক্ট হচ্ছে মাই, মাইটাও ফার্স্ট পারসন, ঠিক সেই জন্য এখানে মাই কামালের পার্সনে পরিবর্তিত হবে। কিন্তু কামাল থার্ড পারসন সিঙ্গুলার এবং নাউন, তার প্রনাউন হচ্ছে হি। এখানে মাই আছে পজিটিভ কেস, কাজেই হি হচ্ছে কামালের প্রনাউন, কামালের প্রনাউন হি, হির পজিটিভ কেস হচ্ছে হিজ, সেই জন্য মাইটা পরিবর্তিত হয়েছে হিজ, মাই হয়েছে হিজ, আই হয়েছে হি। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা দেখতে পাচ্ছি যে রিপোর্টেড স্পিচের অন্তর্গত ফার্স্ট পারসন অনুরূপভাবে পরিবর্তিত হয়ে রিপোর্টিং ভার্বের সাবজেক্টে পরিবর্তিত হয়। আই পরিবর্তিত হয়েছে প্রনাউন হি এবং মাই পরিবর্তিত হয়ে কামালের প্রনাউন হি, হির পজিটিভ কেস হচ্ছে হিজ, হিজ হয়েছে। এবার আমরা একটু টেন্সের দিকে খেয়াল করব। রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তাহলে ইনডাইরেক্ট করার সময় রিপোর্টেড স্পিচের ভার্বের অনুরূপ পাস্ট টেন্স হবে, আমরা দেখতে পাচ্ছি এখানে ডাইরেক্ট স্পিচে রিপোর্টেড স্পিচের ভার্ব হ্যাভ প্রেজেন্ট টেন্স আছে, সেই জন্য রিপোর্টিং ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তিত হয়ে হ্যাভের পার্সন হচ্ছে হ্যাড হয়েছে। এভাবে আমরা যে কোনো ডাইরেক্ট স্পিচকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করতে পারবো। এক্ষেত্রে আমাদের টেন্স পরিবর্তনের অনেকগুলো নিয়ম আছে এবং পার্সন পরিবর্তনেরও আরও কয়েকটি নিয়ম আছে। সেকেন্ড পার্সন হলে কি হবে এবং থার্ড পার্সন হলে কি হবে, সেগুলো আমরা পরবর্তী ক্লাসে তোমাদেরকে দেখাবো। My dear students, I hope you will keep your body fit for working, and all the times you will try to save yourself from this fatal disease, and you will wash your hands with soap and your sanitizer and try to follow the social distancing. My dear students, see you again tomorrow. Thank you very much. নিয়ে নাও এবার একটু অফ দাও, তারপর আমি